আমি আর আমার মা জানি যে আসলে এসএসসি পরীক্ষার প্রতিটা রাত কিভাবে কাটাইছি আমরা। গতকাল নামাজে অনেক কান্না করছিল। বাবা মা টিচার এবং আমার নিজেরও চেষ্টা ছিল, নিজের চেষ্টা ছাড়া তো আসলে হয় না, সেটা মনে করি না। জিপিএ 5 জাস্ট জীবনের একটা অংশ, এটা আমার পুরো জীবন না, আমার পুরো জীবন আমার এই প্লাসের উপর ডিপেন্ড করে না। তারপরে আমাদের বাংলাদেশের এডুকেশন সিস্টেমটা এরকম যে এই প্লাস পেলেই আমাদের বোঝানো হয় যে সে অনেক কিছু জানে, অনেক ব্রিলিয়েন্ট, কিন্তু আসলে তো এটা না। একজন ভালো মানুষ হওয়াটাই হচ্ছে আসলে কাজ। আমি আসলে একটু বেশি আশা করেছিলাম, যাই হোক ওই ফলাফলের থেকে একটু কম আসছে। তাও আল্লাহ আমাকে যা দিছে আমি এটার জন্য খুব সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। আমি গতকাল নামাজে অনেক কান্না করছি আল্লাহর কাছে যে একটা ভালো নাম্বার আসুক, একটা A+ নাম্বার আসুক। আল্লাহ আমাকে আমার পরিশ্রম, আমার 12 বছরের যে পরিশ্রম, এই 12 বছরের পরিশ্রমটা একটা উপযুক্ত ফলাফল দিয়েছে। এটার কাছে আমি আল্লাহর কাছে আমি অনেক অনেক শুকরিয়া আদায় করি। আমার মা এই A+ পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে। উনি রাত দিন আমার জন্য অনেক অনেক পরিশ্রম করছেন। মানে আমি আর আমার মা জানি যে আসলে এসএসসি পরীক্ষার প্রতিটা রাত কিভাবে কাটাইছি আমরা। আশানুরূপ ফলাফল পেয়েছি, বাট আরও বেশি এক্সপেক্ট করেছিলাম। আর এই বছরের এসএসসির কোয়েশনটা চট্টগ্রাম বোর্ডের বিশেষ করে ফিজিক্স কোয়েশনটা খুবই হার্ড ছিল, তারপরেও এটাতে A+ এসেছে। এর জন্য আমি ধন্যবাদ জানাতে চাই আমার টিচারদেরকে। সবাই ছিল, বাবা মা টিচার এবং আমার নিজেরও চেষ্টা ছিল, নিজের চেষ্টা ছাড়া তো আসলে হয় না। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আশানুরূপ ফলাফল এসেছে, ভীষণ ভালো লাগছে। সৃষ্টিকর্তার প্রতি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আমার বাবা মার প্রতি, আমার মার প্রতি, যারা প্রতিনিয়ত আমার জন্য কষ্ট করে গেছেন। আর আমার মাসির মতো সবাই আমাকে আশীর্বাদ করেছেন, গুরুজনদের আশীর্বাদ। আমি ভীষণ ভালো লাগছে। অনেক ভালো লাগতেছে, অ্যাকচুয়ালি এক্সপেক্ট করি নাই, বাট স্টিল অনেক ভালো লাগতেছে। সবাই কংগ্রেস করতেছে, আমার মতো অনেক কষ্ট করছে, দুজনে প্রচুর কষ্ট করছে। বাবা মা, স্কুলের টিচার, কোচিংয়ের টিচার, সবাইকে অনেক থ্যাঙ্কস। বাবার ইচ্ছে ছিল 1250-এর উপরে মানে মার্কস তোলা আর কি, তো এখন সেটা পূরণ করতে পেরে ভালো লাগতেছে অনেক। বাবা মাই তো চায় যে তাদের বাচ্চারা ভালো করুক। আর আসলে এসএসসি পরীক্ষার রেজাল্ট, এই একটা রেজাল্টই তো আর জীবনের সব কিছু না। সামনে আরও অনেক পরীক্ষা আসবে। আশা করব যে তারা সুস্থভাবে সব পরীক্ষা, মানে জীবনের সব পরীক্ষাগুলো তারা ঠিকভাবে উতরে যাক, এইটাই। আসলে এই একটা পরীক্ষার রেজাল্ট নিয়ে আমি কখনো আমার বাচ্চাকে প্রেশারাইজ করিনি যে তোমার এরকম করতেই হবে, এরকম করতেই হবে। তবে ওর পাশে ছিলাম, যতটুকু অনুপ্রেরণা দেবার দিয়েছি এইটুকু। আমার মনে হয় যে অবশ্যই, কারণ মানে শুধু পড়াশোনা কখনোই একটা ছাত্র বা ছাত্রীর মানে মন মানসিকতা বা মননশীলতাকে সেই জায়গায় নিতে পারে না, পৌঁছাতে পারে না। এর পাশাপাশি অবশ্যই কিছু বাহ্যিক বিষয়, মানে অন্তত একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য যেই প্রচেষ্টাগুলো, এগুলো প্রত্যেকটা গার্ডিয়ানেরই থাকা উচিত। বা ওনারা শ্রম দিছে, অবশ্যই আমার পিছনে অনেক সময় দিছে, সবই করেছে ওনারা যতটুকু সম্ভব। আর আমিও ওই রকমই ফলাফল করেছি।